হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের আরও একবার ডিএস গ্রুপ অফ এডুকেশনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা গতদিনের কোয়েশ্চেন নাম্বার 21 থেকে 40 পর্যন্ত আমরা যে কোয়েশ্চেনগুলো ডিসকাস করেছিলাম দেখে নিয়েছো। আমরা এখানে মূলত ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের নিউট্রিশন সাবজেক্টের যে লাস্ট এক্সাম হয়ে গেছে তার কোয়েশ্চেন অ্যানালিসিস করছি, যেখানে আমরা দুটো সেটে কোয়েশ্চেন অ্যানালিসিস করে ফেলেছি এবং এ সিরিজের কোয়েশ্চেনটা কিন্তু আমরা মূলত অ্যানালিসিস করছি, যেখানে সমস্ত আনসার অ্যাকর্ডিং টু মাদ্রাসা সার্ভিস কমিশনের আনসার কি অ্যাকর্ডিং কিন্তু আমরা দেখব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে আজকের 41 নাম্বার কোশ্চেন, বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নন এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে নর্মালি তো আমরা ভিটামিন এবং মিনারেলকে বোঝাই, এবং এখানে যাদের নাম রয়েছে তারা মূলত কোন ক্যাটাগরির, তারা হচ্ছে মিনারেল। এসেনশিয়াল কারা কারা রয়েছে? আয়রন এসেনশিয়াল ফর দ্য পারপাস অফ হিমোগ্লোবিন, ম্যাগনেসিয়াম এসেনশিয়াল, সোডিয়াম এসেনশিয়াল। কিন্তু যে সীসা বা যে লেড রয়েছে এটা কিন্তু এসেনশিয়াল না, এটা নন এসেনশিয়াল। এবং নন এসেনশিয়ালের সাথে সাথে এটাকে টক্সিক মিনারেলও বলা হয়। আমরা পেড ব্যাচে যখন বায়োকেমিস্ট্রি অফ মিনারেল পড়েছি, তখন আমরা নর্মালি কিন্তু দেখেছি যে টক্সিক মিনারেলস এর মধ্যে লেড রয়েছে, আর্সেনিক রয়েছে, এগুলো কিন্তু সব রয়েছে। এরা মিনারেল, একদম এরা মিনারেল, বাট এরা কোনো রকম উপকারী গুণ কিন্তু দেখায় না। তাহলে অ্যাকর্ডিং টু মাদ্রাসা সার্ভিস কমিশন আনসার কি? কোয়েশ্চেন নাম্বার 41 এর রাইট আনসার কি হবে? সি, মানে লেট। এবার হচ্ছে 42 নাম্বার কোয়েশ্চেন। 42 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? নেম দ্য হরমোন দ্যাট ইজ রেসপন্সিবল ফর মিল্ক সিক্রেশন আফটার পারচুরেশন, যেটাকে আমরা চাইল্ড বার্থ বলে থাকি। তাহলে প্রসবের পর দুগ্ধক্ষরণের জন্য দায়ী হরমোনের নাম কি? এখানে যে অপশনগুলো দিয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন যে অপশনটা সিলেক্ট করেছে সেটা হচ্ছে ডি, নান অফ দি অ্যাভব। ঠিক আছে, এবার এটাও একটা কনফিউশন কোশ্চেন। ওকে, কারণ আমরা যদি দেখি যে ইনসুলিন কি, ইনসুলিন একটা পেপটাইড হরমোন, মানে বাই নেচার এটা প্রোটিনেশিয়াস হয়ে থাকে। এটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেলস থাকে সেখান থেকে সিক্রেটেড হয়, এবং গ্লুকোজ মেটাবলিজমে মানে ব্লাড সুগারের যে হোমিওস্ট্যাটিস বা ফেনোমেনা বা ঘটনা রয়েছে সেখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রোল্যাকটিন কি হয়? এটাকে ল্যাক্টোট্রপিনও বলা হয়, এবং এই প্রোল্যাকটিনও কিন্তু পেপটাইড হরমোন হয়। অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে এটা নিঃসৃত হয়, এবং মিল্ক প্রোডাকশন আফটার চাইল্ড বার্থ কিন্তু এটা আমরা দেখে থাকি যে ইম্পর্টেন্ট, এবং এটা 300 বায়োলজিক্যাল ফাংশনকে হিউম্যান বডিতে কিন্তু এফেক্ট করতে পারে। আর ল্যাক্টোজেন একটা নর্মাল ব্র্যান্ড হয় বাই দ্য হেড ব্র্যান্ড অফ নেসলে, যারা ল্যাক্টোজেন 1 2 3 বিভিন্ন ইনফ্যান্ট ফুড প্রোডাক্ট কিন্তু তৈরি করে থাকে। তাহলে এটাও একটা কনফিউশন আনসার কিন্তু আমরা দেখতে পেলাম কোয়েশ্চেন নাম্বার 42 এর। এবার হচ্ছে 43 নাম্বার প্রশ্ন। এটা কোয়েশ্চেনটাকে একটু মোল্ডিং করে দিয়েছে যে which of the following has the highest specific dynamic action। আমাকে দেখতে হবে এগ কিসের সোর্স? প্রোটিনের। পটেটো কিসের সোর্স? নর্মালি কার্বোহাইড্রেট। কর্ন অয়েল আমরা যদি বলি তাহলে ফ্যাট। ম্যাঙ্গো আমরা যদি বলে থাকি মিনারেল। তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্টসও রয়েছে এবং ভিটামিনসও রয়েছে। তাহলে আমরা যদি নিউট্রিয়েন্টের বেসিসে দেখি কোন নিউট্রিয়েন্টের সব থেকে বেশি এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন আমরা দেখতে পাই, আমরা প্রোটিনের দেখতে পাই। আর এখানে প্রোটিনের সোর্স কি রয়েছে? এগ। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? এগ। কোয়েশ্চেন নাম্বার 44। কোয়েশ্চেন নাম্বার 44 কি বলেছে? বলছে মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাসোসিয়েটেড উইথ র্যাশ অ্যান্ড ডায়রিয়া। ফুসকুড়ি এবং ডায়রিয়ার সাথে যুক্ত মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটি? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 44 এর? কোয়েশ্চেন নাম্বার 44 এর রাইট আনসার হয়ে যাবে জিঙ্ক। কারণ জিঙ্ক হচ্ছে ক্লাসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য বোথ র্যাশ অ্যান্ড ডায়রিয়া, এবং এটাকে একটা হলমার্ক ট্রায়াড বলা হয়। কন্ডিশনটার নাম কি? অ্যাক্রোডার্মাইটিস এন্টারোপ্যাথিকা। অ্যাক্রোডার্মাইটিস বা ডার্মাটাইটিস এন্টারোপ্যাথিকা, যেটা কিনা একটা ইনহেরিটেড বা আমরা বলতে পারি জিঙ্ক ইনহেরিটেড ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। তো তার জন্য র্যাশ, ডায়রিয়া এবং অন্যান্য হেয়ার লস, ইরিটেবিলিটি, পুওর উন্ড হিলিং এই সমস্ত কিন্তু দেখতে পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 45। কোয়েশ্চেন নাম্বার 45 এর কথা কি বলছে? ওয়ান এগ ইয়েল্ড অ্যাবাউট এত কিলো ক্যালোরি অফ এনার্জি। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 45 এর
আনসারটা করার পরই নর্মালি সবার মাথায় একটা কোশ্চেন আসবে, তাহলে কি আমাদের নিউট্রিটিভ ভ্যালুর যে জায়গাটা সেটাও কি সব মুখস্থ করতে হবে? দেখো, আগে আমরা কোশ্চেন নাম্বার 45 এর আনসারটা দেখে নিই। এটা দিয়েছে 70, অর্থাৎ অপশন সি। কোশ্চেন মার্ক এই কারণে দিচ্ছি যে ইট ইজ ইম্পসিবল টু মানে সমস্ত যে নিউট্রিটিভ ভ্যালুর যে রয়েছে বিভিন্ন ফুড প্রোডাক্টের সমস্তটাকে মাথায় রাখা ইম্পসিবল। কিন্তু কিছু কিছু যে ফেমাস ফুড প্রোডাক্ট গুলো রয়েছে, লাইক এগ, লাইক হুইট প্রোডাক্টস এর মধ্যে কিছু রাইস, ব্রেড ইত্যাদি, ওগুলো তো নর্মালি আমরা যখন বিএসসি এমএসসি গুলো করেছি, নিউট্রিটিভ ভ্যালু বের করেছি, ডায়েট সার্ভেও আমরা করেছি সবাই প্র্যাকটিক্যালে, তখন তো দেখেছি, মাথায় রয়েছে, কিছু জিনিস তো আমরা ভুলি না। তো ওগুলোকে আরেকবার একটু দেখে নেবো, যেগুলো একটু দরকারি, একটু মানে এক কথায় ফেমাস, যেগুলো যাদেরকে নিত্য নৈমিত্তিক আমরা দেখে থাকি, তাই না? তার মধ্যে এগ ডেফিনেটলি, মিল্ক ডেফিনেটলি রয়েছে, রাইস ডেফিনেটলি রয়েছে, কারণ পুরো নিউট্রিটিভ ভ্যালুটা মনে রাখা কিন্তু ইটস ইম্পসিবল। ঠিক আছে, ইন্ডিয়ান যে ফুডস গুলো রয়েছে তাদের মানে আইএফসিটি 2017 মনে রাখাও ইম্পসিবল। কিন্তু আমরা কিছু জিনিস মাথায় রাখতে পারি, তার মধ্যে এগ রয়েছে, মিল্ক রয়েছে, ওকে, এগুলো খুব কমন। কোশ্চেন নাম্বার 46, এটা খুবই একটা মানে চাইল্ডিশ কোশ্চেন বলা যেতে পারে। কোশ্চেন নাম্বার 46 এর কথা কি বলছে যে ক্ষুদ্রান্তের তিনটে অংশ রয়েছে, আমরা সবাই জানি। প্রথম অংশটাকে কি বলা হয়? মানে এর থেকে ইজি কোশ্চেন আমার মনে হয় নেই। ডেফিনেটলি ইট ইজ ডিওডেনাম। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, শাকির স্টেপ ইজ a useful method employed in the field to measure, কি মেজার করতে ব্যবহার করা হয়? হেড সার্কামফারেন্স, মিড আর্ম সার্কামফারেন্স, হাইট অর লেন্থ, না চেস্ট সার্কামফারেন্স? তো আমাকে যদি, আমি জানি না, নামটা অন্যভাবে দিয়েছে, তো কনফিউশন যদি হয়, আমি দুটো জিনিসের মধ্যেই যেতে পারতাম, একটা হেড আর একটা মিড, কারণ হাইট লেন্থ হবে না, চেস্টও হবে না। তাহলে কোশ্চেন নাম্বার 47 এর জন্য যদি আমরা দেখি, তাহলে এটা মেনলি কি, শাকির টেপ মেথড যেটা রয়েছে সেটা মিড আপার আর্ম সার্কামফারেন্সের জন্য ইউজ করা হয় আন্ডার নিউট্রিশন ডিটেক্ট করার জন্য। আমরা জানি এই যে ফিতেটা রয়েছে, এক কথায় সেই ফিতেটার রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন থাকে। রেড জোন মতলব অ্যাকিউটলি ম্যালনারিশড, গ্রিন জোন মতলব প্রপারলি নারিশড, আর ইয়েলো জোন মানে মডারেটলি ম্যালনারিশডের দিকে সে যাচ্ছে, এবং তার কিছু ভ্যালুজও কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে আর একটা জিনিস, আমরা একটা টপিক করিয়েছিলাম স্যাম ম্যাম গ্যাম, তো ওই অ্যাকিউট ম্যালনিউট্রিশনের যে ডিফারেন্ট টাইপ রয়েছে সেটা ডিটেকশনে কিন্তু এমইউএসসি খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 48 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিকেটর অফ ম্যালনিউট্রিশন, নিচের কোনটি অপুষ্টির বয়স স্বতন্ত্র সূচক? তাহলে কোয়েশ্চেন নাম্বার 48 এর রাইট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 48 এর রাইট আনসার দিয়েছে এমএসসি। এমএসির মাঝখানে মেনলি ইউটাকে গ্যাপ দিয়ে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি মিড আপার আর্ম সার্কামফারেন্স, এবং এটা আগেই আমরা দেখলাম যে এর যে বিভিন্ন টাইপ রয়েছে সিভিয়ার ম্যালনিউট্রিশন ডিটেকশন ইউজ করা হয়, এবং এটা এজ ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্ডিকেটর, বাট আন্ডার ওয়েট এটা ওয়েট ফর এজ, স্টান্টিং এটা হাইট ফর এজ, এবং ওয়েস্টিং এটা ওয়েট ফর হাইট। কোয়েশ্চেন নাম্বার 49 এর ক্ষেত্রে কি বলছে যে দেখতে হবে নন নন ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট, ইয়োগার্ট ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট, চিজ ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট, কার্ড ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট, বাট ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট ডব্লিউপিসি এটা কিন্তু ইটস নট আ ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট, এটা নন ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট। এবার আমরা পেডে যখন ফুড প্রিজার্ভেশন পড়েছি, আমরা এই টপিকটা আলোচনা করেছিলাম, এবং লাস্ট ছিল এটা পেজে, যে বিভিন্ন ধরনের ফার্মেন্টেড ফুডস, যার মধ্যে পিকলস রয়েছে, সরক্রাত রয়েছে, কম্বুচা রয়েছে, কেফির রয়েছে, চিজ রয়েছে, ইয়োগার্ট রয়েছে, তাই না? এগুলো হচ্ছে সব ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট। কোয়েশ্চেন নাম্বার 50 কি বলছে, অ্যাজ কম্পেয়ার টু কাউ মিল্ক ব্রেস্ট মিল্ক কন্টেন্স মোর, গরুর দুধের তুলনায় বুকের দুধে আরো রয়েছে কি? কোশ্চেন নাম্বার 50 রাইট আনসার কি হবে? ল্যাকটোজ। কারণ সব থেকে খারাপ জিনিস আমরা তো আগে এইটা বাদ দেবো, এটাও বাদ দিয়ে দেবো, পড়ে থাকবে এই দুজন। তাহলে কম্পেয়ার টু যদি আমরা দেখি, তাহলে ল্যাকটোজ আমাদের রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 51 বলছে WHO গ্রোথ চার্ট হ্যাজ গট ইনফরমেশন ফর অল এক্সেপ্ট, এবং এই কোয়েশ্চেনটা আমাকে একজন আই থিঙ্ক পেড ব্যাচেরইও হবে, আমাকে হোয়াটসঅ্যাপও করেছিল যে ম্যাম এরকম আনসার দিয়েছে। তো আমরা এটা যেখান থেকেই দেখি না কেন 51-এর ওরা বলেছে যে গট ইনফরমেশন ফর অল এক্সেপ্ট, কোনটা বাদে বাকিগুলোর থেকে পাই।
দেখো আমি অনেক খুঁজলাম এবং দেখলাম যে এই হিস্ট্রি অফ সিবলিং হেলথ কিন্তু এটা কোথাও মেনশন করা নেই। ডাব্লিউএইচওর যে অরিজিনাল পেজ রয়েছে সাউথ ইস্ট, মানে সাউথ এশিয়ার ওদের যে অফিসিয়াল ওখানে রয়েছে, ওখানে তো সমস্ত ইনফরমেশন গুলো থাকে। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন কোয়েশ্চেন নাম্বার 51 এর রাইট আনসার কিন্তু আবার এই অপশন ডিটাকে সিলেক্ট করেছে, তো জানি না কি রিজন। বাট মেনলি ইমিউনাইজেশন প্রসিডিওর, চাইল্ড স্পেসিং, বার্থ ইন্টারভেল আর ম্যাটার্নাল হেলথ হিস্ট্রি এগুলো দেখা হয়ে থাকে। আমার ভাই বোনের ইতিহাস কিন্তু কোনোভাবেই গ্রোথ চার্ট দ্বারা মেজার করা হয় না বা দেখা হয় না। কোয়েশ্চেন নাম্বার 52 কি বলছে? ডেইলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট অফ অ্যান অ্যাডাল্ট ম্যান। ডেইলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট অফ অ্যান অ্যাডাল্ট ম্যান, কোয়েশ্চেন নাম্বার 52 রাইট আনসার কি হবে? 600 মিলিগ্রাম। ফুড ইজ গিভেন, 53 নাম্বার প্রশ্ন, ফুড ইজ গিভেন ইন দ্য স্টমাক অর ইন্টেস্টাইন ডাইরেক্টলি ইজ কল্ড অ্যাজ। ডাইরেক্টলি দেওয়া হয় কি হবে? কোয়েশ্চেন নাম্বার 53 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আনসার সিলেক্ট করেছে এন্টারাল। ওকে, 53 এর আনসার সিলেক্ট করেছি এন্টারাল, এবং এর স্পেশাল ফিডিং যে মেথড তার উপর ইউটিউবে একটা ক্লাস আছে, ক্লাস 3, এবং সেটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেখানে ডিফারেন্ট ফিডিং টেকনিক কিন্তু ডিসকাস করা হয়েছে। 54 নাম্বার প্রশ্ন বলছে রেনাল অপ্রতুলতার ক্ষেত্রে প্রোটিনের জায়গায় কি নেওয়া উচিত। প্রোটিনের জায়গায় আমরা কি নেব? প্রোটিনের রিপ্লেসমেন্টে আমরা কি নেব? কোয়েশ্চেন নাম্বার 54 এর রাইট আনসার কি হবে? ভেরি ইজি, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এবার 55 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে গ্লুকোজ ইজ দ্য সোল ফর্ম অফ এনার্জি ফর কার জন্য? এটা আমি যখনই পড়াই বারবার বলি যে ব্রেন অ্যান্ড নার্ভাস টিস্যু। কোয়েশ্চেন নাম্বার 55 এর রাইট আনসার কি হবে? ব্রেন অ্যান্ড নার্ভাস টিস্যু। কার্বোহাইড্রেট লোডিং 16তেও এসেছিল, মাদ্রাসাতেও আমরা দেখলাম, এবং আমরা স্পোর্টস নিউট্রিশন যখন পেট ব্যাচে আলোচনা করেছি কার্বোহাইড্রেট লোডিং ডিসকাস করেছি। এখানে কি বলা হয়েছে যে কার্বোহাইড্রেট লোডিং হিসাবে পরিচিত। 56 এর রাইট আনসার কি হবে? মেনলি কার্বোহাইড্রেট লোডিংটা কি আমরা পড়ার সময় বলেছিলাম যে কার্বোহাইড্রেটটা আমার বডিতে সঞ্চিত করছে যাতে কিনা ডিউরিং দ্য ইভেন্ট বা ডিউরিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার ওটা কাজে লাগে এবং আমি কোনোভাবে যেন আমার মধ্যে লেথার্জি না আসে বা টায়ার্ডনেস না আসে। এটাই কিন্তু দেখা হয়। বাকি অপশনগুলো একটু দেখে নেব। বলছে কনজিউমিং হাই অ্যামাউন্টস অফ ফ্যাট, না একদম না। কনজিউমিং হাই অ্যামাউন্টস অফ প্রোটিন, একদম না। কনজিউমিং হাই অ্যামাউন্টস অফ প্রোটিন বিফোর অ্যান ইভেন্ট, একদম না। তো পড়ে থাকলো কার্বোহাইড্রেট, ওদের ফেভারিট যা যাচ্ছে কার্বোহাইড্রেট লোডিং এর সাথে। তো ইজিলি আমি যদি নাও জানি আমি কিন্তু এটা সিলেক্ট করতে পারবো। এর উপরে একটা ক্লাস রয়েছে, ক্লাস নাম্বার 15, অবশ্যই দেখে নেবে। কার্বোহাইড্রেট লোডিং এর উপর কমপ্লিট ডিসকাশন আমরা করেছি। 57 কন্ডিশন ইন হুইচ এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাট ইজ অ্যাকুমুলেটেড ইন ওয়ানস বডি কজিং নেগেটিভ এফেক্ট ইজ কল্ড, মানে একটা সহজ জিনিসকে একটু মোল্ড করে দিয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 57 এর রাইট আনসার কি হবে? ওবেসিটি, তাই না? ওবেসিটি। 58 নাম্বার প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক মার্কার ফর ডায়াবেটিস মেলাইটাস। মানে এখানেও নামটাকে অন্যভাবে দিয়েছে, মানে যে আমরা দেখে থাকি গ্লাইকেটেড হিমোগ্লোবিন, সেই গ্লাইকেটেড হিমোগ্লোবিনটাকে ওরা এরকম ভাবে দিয়েছে, কিন্তু এটাকে আমরা HbA1c টেস্ট নামে কিন্তু বেশি জেনে থাকি। কোয়েশ্চেন নাম্বার 59 এর ক্ষেত্রে কি বলছে? নন ডাইজেস্টেবল ফুড ইনগ্রেডিয়েন্টস দ্যাট স্টিমুলেট দ্য গ্রোথ অ্যান্ড অ্যাক্টিভিটি অফ সার্টেন ব্যাকটেরিয়া ইন দ্য কোলন আর কল্ড। এমন কিছু অপাচ্য খাদ্য উপাদান যা কিনা কোলনে নির্দিষ্ট ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং তার কার্যকলাপকে উদ্দীপিত করে, ট্রিগার করে, তাকে কি বলা হয়? এখানে কি হবে? প্রিবায়োটিক্স। প্রোবায়োটিক্স মাথায় রাখবে গাট, এবং প্রিবায়োটিক্স কোলন। এই প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স দে আর ভেরি মাচ বেনিফিশিয়াল ইন আওয়ার ডেইলি ডায়েট। তাহলে প্রিবায়োটিক্স এবং প্রিবায়োটিক্স অ্যান্ড প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স কারা? এরা হচ্ছে লাইভ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। আর প্রিবায়োটিক্স কারা? নন ডাইজেস্টেবল ফাইবার। প্রোবায়োটিক্সের কথা যদি আমরা বলি তাদেরকে ভালো এবং ফ্রেন্ডলি বলা হয়, এবং সোর্সেস কি ইয়োগার্ট, কেফির, সরকার, মানে সমস্ত ফার্মেন্টেড আইটেম। আর প্রিবায়োটিক্সের কথা যদি আমরা বলি গার্লিক, অনিয়ন, বানানা, অ্যাসপারাগাস, ওটস, এবং এরা মেনলি প্রিবায়োটিক্স কি করে? প্রোবায়োটিক্সকে হেল্প করে থাকে, প্রোবায়োটিক্সও কিন্তু
প্রিবায়োটিক্সকে হেল্প করে থাকে। দে আর ভেরি মাচ বেনিফিশিয়াল ইন আওয়ার ডেইলি ডায়েট, এবং নাওয়াডেজ ডায়েটের মধ্যে প্রোবায়োটিক্স রাখা তো ডেফিনেটলি জরুরি, কারণ গাট হেলথ যদি আমার ভালো হয় তাহলে কিন্তু আমার যে বডি রয়েছে তার অ্যাক্টিভিটি, তার ফাংশনিংও কিন্তু খুব সুন্দরভাবে চলবে। Last question of this class: protein energy malnutrition corresponds to a state where the infant dietary intake is deficient in. তাহলে কোনটা হবে না আগে সেটা বাদ দেব। এটা হবে না, বিটা বাদ চলে গেল। তো এখানে যখন পিএম এর ডাইরেক্টলি বলেছে পিএম, তো দুটো জিনিসই যায়, কার্বোহাইড্রেটও যায়, প্রোটিনও যায়। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। দেখো, তিনটে সেট অফ কোশ্চেন আলোচনা করার পর একটা জিনিস মাথায় আনবে, যাদের ভুল হয়েছিল ডিউরিং দ্যাট এক্সামিনেশন, কারণ সবাই তো মিলিয়েছিল আনসার পেপারটা, তো যে ভুলগুলো হয়েছিল ভুলগুলো এটাই ছিল যে আমি ওটা বোঝার জন্য বেশি সময় দিইনি। আমাকে বুঝতে হবে যে কোশ্চেন আমার থেকে কি জানতে চেয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু যখন আমরা আলোচনা করছি মনে হচ্ছে আর এটা তো আমি পারতাম, যাদের ভুল হয়েছিল আমি এটা পারতাম, কিন্তু আমাকে একটু অ্যানালিসিস করতে হবে, আমাকে একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছেন, তাই না? তো সেইভাবে কিন্তু আমরা আনসারগুলো করতে পারি, এবং এটা আনসার কি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো সিরিজ এর আনসার কি, এবং এই আনসার কি দেখেই কিন্তু করানো হচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আবার আমরা বাকি কোয়েশ্চেনগুলো ডিসকাস করব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ টপিক ওয়াইজ ক্লাসও কিন্তু আমরা চালিয়ে যাব। যাদের পেড ব্যাচ নিতে যারা আগ্রহী তারা কিন্তু অবশ্যই এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিয়ে নিতে পারো, এবং যারা ফ্রি ক্লাস করতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবে, এবং ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নেবে। সো কিপ স্টাডিং, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।